শুভ সকাল বন্ধুরা। আজ 19শে জুন বুধবার। আজ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে আলোচনা করব। আজকের সবচেয়ে বড় খবর, দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু হবে বৃষ্টি। বর্ষার প্রথম বৃষ্টি আজ দিয়ে শুরু হবে দক্ষিণবঙ্গে। দেখুন, মহাকাশ চিত্র এই মুহূর্তে বলছে যে কিছুটা মেঘ রয়েছে আমাদের উপকূলের জেলাগুলিতে মেঘ রয়েছে এবং বাংলাদেশ উপকূলের দিকে বৃষ্টিপাত হচ্ছে, কলাপাড়া, খেপুপাড়া, বরিশালের দিকে। বাকি সাগরে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ময়মনসিংহের দিকে ভারী মেঘ, তার সঙ্গে বৃষ্টিপাত। এবং তার সঙ্গে উত্তরবঙ্গে তো সারাদিন বৃষ্টিপাত চলছে, লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। এই দেখুন, এই মুহূর্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গে প্রবল বেগে হচ্ছে এবং তার সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া। দেখুন, আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি, ধুবড়ি ভালো বৃষ্টি, আসামেও রয়েছে, গুয়াহাটির দিকে ভালো বৃষ্টি, দার্জিলিং ভালো বৃষ্টি, জলপাইগুড়ি ভালো বৃষ্টি, শিলিগুড়ি, শীতলকুচি সব জায়গাগুলিতে আছে। এবং তার সঙ্গে আজ বাংলাদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা। আজ বাংলাদেশ উপকূল, চিটাগং, মহেশখালীতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে বৃষ্টিপাত হবে সকাল 11টার আপডেটে। বৃষ্টিপাত বরিশাল, কলাপাড়া, খেপুপাড়ায় হবে। দেখুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বাংলাদেশ উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুরের দিকে। মধ্য বাংলাদেশে ভারী বৃষ্টি আজকে। দেখুন, উত্তরবঙ্গে দুপুরের পর থেকে আবহাওয়া বদল, বৃষ্টিপাত কমবে, কিন্তু বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও শুরু হয়ে যাবে বৃষ্টি আজ থেকে। দেখুন, পশ্চিমের জেলাগুলিতেও হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং বিকেলের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ বিকেলের পর থেকে আবহাওয়ার বড় বদল, এটি ছিল আজকের সবচেয়ে আবহাওয়ার বড় বদল, যে দক্ষিণবঙ্গে আজ থেকে স্বস্তির বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ আজ থেকে বৃষ্টির কবলে পড়বে এবং বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। আজ রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। উপরের জেলাগুলি নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে আজকে স্পেল বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ রাতে দফায় যে বৃষ্টিপাতটা হয় সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক এইবারে কোথায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, অর্থাৎ কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন, এখন সকাল 7টার আপডেট দেখাচ্ছি আমি। আজকের এই সকাল 7টার সময় বৃষ্টিপাত চলছিল আলিপুরদুয়ারে, ধুবড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং তার সঙ্গে চিটাগং, মহেশখালীতেও এবং টেকনাফ বন্দরেও হচ্ছিল। সকাল 10টার আপডেট বলছে যে কলাপাড়া, খেপুপাড়া, কুমিল্লা, বরিশাল, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। পশ্চিমের জেলাগুলিতে হবে, কাটোয়া, বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুপুর 1টার দিকে বৃষ্টিটা আরও ইন্টেন্সিফাই করবে এবং ভারী বজ্রপাতের সম্ভাবনা। ঢাকা, তারপরে ফরিদগঞ্জ, ফরিদপুর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বাকি পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, চাকুলিয়া, খড়গপুর, সেখানে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বিকেল 4টের আপডেট, শহর কলকাতা জুড়ে 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, এই জেলাগুলিতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন, দেখতে পারবেন আরামবাগও রয়েছে। এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে লাগোয়া বাংলাদেশের জেলাগুলি আছে, যেমন সাতক্ষীরা, খুলনা, যশোর, এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। আজ সন্ধ্যে 7টায় সিউড়ি, দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ স্পেল বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ দফায় বৃষ্টিপাত চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা আজ দক্ষিণবঙ্গে। এইবারে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 3 দিনে কেমন বৃষ্টিপাত হবে। দেখুন, শহর কলকাতা তো ভিজবে, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে হুগলি, হাওড়া, এই জেলাগুলিও কিন্তু ভিজবে। কিন্তু এই মুহূর্তে আগামী 24 ঘন্টায় আমাদের কলকাতা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাতটা পাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আজ লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দেখুন, আগামী 5 দিন ধরে উত্তরবঙ্গে লাল সতর্কতা এবং সেখানে প্রায় বন্যা পরিস্থিতি, এবং আগামী 3 দিন আরও বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় নাজেহাল অবস্থা। এইবারে বাংলাদেশ উপকূল বৃষ্টিপাত পাচ্ছিল না, সেই বাংলাদেশ উপকূলে ভালো বৃষ্টিপাত পাচ্ছে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরায়ও
আগামী 10 দিনে বৃষ্টিটা আরও ইন্টেন্সিফাই করবে। আগামী 5 দিনে বৃষ্টিটা থাকবে ত্রিপুরায়, কিন্তু তারপরের থেকে ত্রিপুরাতে ভালো বৃষ্টিপাত পাবে। আগামী 10 দিনেও কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বাকি পশ্চিমের জেলাগুলিতে, বর্ধমানে ভালো পরিমাণের স্পেলের পর বৃষ্টি, অর্থাৎ দফায় দফায় বৃষ্টিপাত চলবে। উপকূলের জেলাগুলিতে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বিশেষ করে দীঘা কাঁথির দিকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের আবহাওয়ার খবর দিয়ে জানা গেল যে আজ থেকে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি এবং আজ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। দেখুন আলিপুরদুয়ারে কীরকম বৃষ্টিপাত হবে। ভালো পরিমাণের বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, শীতলকুচি, সেখানে উত্তরবঙ্গে একাধিক জেলায় নাজেহাল অবস্থা। এবারে তাপমাত্রার দিকে আসবো। দেখুন আজকে বৃষ্টিপাত তো হবে, কিন্তু তার আগে আজকে গরমও থাকবে, তাপমাত্রা থাকবে আজকে। তাপদাহ আজকেই শেষ চলবে। দেখুন কলকাতা 37, চন্দননগর 37, আরামবাগ 38, শান্তিপুর 37, বর্ধমান 38, বাঁকুড়া 37, অর্থাৎ দুর্গাপুর 36, অর্থাৎ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটা কমেছে। এইবারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, দীঘা 33, কাঁথি 34, হলদিয়া 34, অর্থাৎ উপকূলে তাপমাত্রা অনেকটা কম। তার সাথে এবারে উত্তরের দিকে একটু যাব, আর একটু উত্তরের দিকে যাব আমরা। আজিমগঞ্জ 37, জঙ্গিপুর 39, দেখুন জঙ্গিপুরে 40-এর কাছাকাছি তাপমাত্রা রয়েছে, মালদা 37। বাকি উত্তরবঙ্গের দিকে গিয়ে সময় নষ্ট করব না, তার কারণ উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই, সেখানে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সরাসরি বাংলাদেশের দিকে আসব। সাতক্ষীরা 35, শ্যামনগর 36, যশোর 36, মেহেরপুর 37, রাজশাহী 38, অর্থাৎ এখনও বাংলাদেশে উপকূল বাংলাদেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে বাংলাদেশের যে জেলাগুলি আছে সেখানে এখনও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাকি মধ্য বাংলাদেশ, উত্তর পূর্ব, উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে তাপমাত্রা অনেক কম, যেমন ঢাকা 28, ফরিদগঞ্জ 29, সেনবাগ 29, ফটিকচারি উপজেলা 28, সরাসরি ত্রিপুরার দিকে আগরতলা 29, আমবাসা 29, আমারপুর 28, অর্থাৎ সেখানে বৃষ্টিপাতের জন্য ত্রিপুরা, বাংলাদেশ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা অনেক কম, কিন্তু এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আশা করা যায় আজ বিকেলের পর থেকে আবহাওয়া বদল এবং তাপপ্রবাহ কমবে। সর্বশেষ আপডেট, আজকের সর্বশেষ আপডেট, কোথায় কেমন সতর্কতা থাকবে। দেখুন আজকে কমলা সতর্কতা জারি হয়েছে পশ্চিমের জেলাগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে। কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটকের দিকে কমলা সতর্কতা। লাল সতর্কতা এখনও উত্তরবঙ্গের একাধিক জেলায়, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলকুচি, শিলিগুড়ি, সেখানে লাল সতর্কতা। কমলা সতর্কতা আসামের একাধিক জেলায়। বাকি ত্রিপুরায় কোনো সতর্কতা নেই, সতর্কতা উত্তরবঙ্গে। এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।